আসসালামু আলাইকুম ওরহমাতুল্লাহি ওয়াবারাকাতু। প্রিয় সম্মানিত সুধী, আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করব পৃথিবী সৃষ্টির বিবরণ নিয়ে। তো বেশি কথা না বলে আমরা মূল ভিডিওটাই চলে যাই। একই অর্থে আল্লাহ তাআলা কুরআনিল কারিমে নিজের সম্পর্কে বলিয়াছেন, আল্লাহু আকাশমণ্ডলী ও পৃথিবীর স্রষ্টা, এবং যখন তিনি কোনো কিছু করিতে সিদ্ধান্ত করেন তখন উহার শুধু জন্য বলেন হও, আর অমনি উহা হয়ে যায়। বিশ্ব সৃষ্টি সংক্রান্ত কুরআনিল কারিমে আয়াতসমূহ পর্যালোচনা করলে ইহার দিবিতন্ত্র পাওয়া যায়। কোনো কোনো আয়াতের দ্বারা প্রতীয়মান হয় যে আল্লাহু প্রথমে পৃথিবী সৃষ্টি করিয়া তারপর আকাশমণ্ডলী সৃষ্টি করেন। যেমন, তিনি সব কিছুর জন্য তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন, তৎপর তিনি আকাশের দিকে মনোযোগন করেন এবং উহাকে সপ্ত আসমানে বিন্যস্ত করেন। তিনি সর্ববিষয়ে সবিশেষ অবহিত। যিনি পৃথিবী ও সমস্ত আকাশমণ্ডলী সৃষ্টি করিয়াছেন, তাহার নিকট ইহা কুরআন অবতীর্ণ। বলো, তোমরা কি তাহাকে অস্বীকার করবে, যিনি পৃথিবী সৃষ্টি করিয়াছেন 2 দিনে, এবং তোমরা তাহার সমকক্ষ দাঁড় করিয়াতেছ? তিনি তো জগৎসমূহের প্রতিপালক। তিনি স্থাপন করিয়াছেন অটল পর্বতমালা ভূপৃষ্ঠ, এবং ইহাতে রাখিয়াছেন কল্যাণ, এবং চারিদিকের মধ্যে উহাতে ব্যবস্থা করিয়াছেন খাদ্যের সমভাবে যাত্রাকারীদের জন্য। অতঃপর তিনি আকাশের দিকে মনোনিবেশ করেন, যাহা ছিল ধূমপর্যবিশেষ। অনন্তর তিনি উহাকে ও পৃথিবীকে বললেন, তোমরা উভয়ে আজ আল্লাহর বিধানে অনুগত হইয়া আল্লাহর ইচ্ছা অনিচ্ছা ইহারা বলিল, আমরা আসিলাম অনুগত হইয়া। অতঃপর তিনি আকাশমণ্ডলীকে 2 দিনে সপ্তম আকাশে পরিণত এবং প্রত্যেক আকাশে উহার বিধান ব্যক্ত করিলেন, এবং আমি নিকটবর্তী আকাশকে সুশোভিত করলাম প্রদীপমালা এবং করিলাম সুরক্ষিত। ইহা পরাক্রমশালী সর্বজ্ঞ আল্লাহর ব্যবস্থাপনা। আমি কি করি নাই ভূমিকে স্বচ্ছ ও পর্বতসমূহ কিলক? আমি সৃষ্টি করিয়াছি তোমাদেরকে জোড়ায় জোড়ায়, তোমাদেরকে নিদ্রা করিয়াছি বিশ্রাম, এবং রাত্রিকে করিয়াছি অবরণ স্বরূপ, এবং দিবসকে করিয়াছি জীবিকা আহরণের সময়। আর আমি নির্মাণ করিয়াছি তোমাদের ঊর্ধ্বদেশে সুস্থিত সপ্তম আকাশ, এবং সৃষ্টি করিয়াছি প্রাজ্বল দ্বীপ, এবং বর্ষণ করিয়াছি মেঘমালা হইতে প্রচুর ভারী, যাহাতে তদ্দ্বারা আমি উৎপন্ন করি শস্য, উদ্ভিদ, ঘন সন্নিবিশিষ্ট উদ্যান। নিশ্চয় তোমার প্রতিপালক মহাশ্রেষ্ঠ, সর্বজ্ঞানী। পৃথিবী সব কিছুই তিনি তোমাদের জন্য সৃষ্টি করিয়াছেন। আর বহু আয়াতে আকাশরাজি সৃষ্টির কথা প্রথমে উল্লেখিত রহিয়াছে, যাহাতে ধারণা করতেই পারো যে আকাশমালের পৃথিবীর পূর্বে সৃষ্টি হইয়াছে। যেমন, সকল প্রশংসা আল্লাহর, যিনি আকাশমণ্ডলী ও জমিন সৃষ্টি করিয়াছেন, আর সৃষ্টি করিয়াছেন আকাশ আলো ও অন্ধকার।